আপনাকে আমি কতবার বারণ করেছি যে অ্যালকোহল আপনার জন্য বিষ। আমি খাইনি ডাক্তারবাবু। দেখুন, মিথ্যে কথা বলবেন না। আর সিস্টার, এই ভদ্রলোককে কোনোদিনও অ্যাপয়েন্টমেন্ট দেবেন না। নেক্সট পেশেন্টকে ডাকুন। সরি ডাক্তারবাবু। যে রোগী মিথ্যে কথা বলে আমি তার চিকিৎসা করি না। আমার অন্যায় হয়ে গেছে। সিস্টার, আশা করি আপনি আমার কথা শুনতে পেয়েছেন। নেক্সট পেশেন্ট প্লিজ। আপনি আসুন আমার সঙ্গে। বলছি যে আজকে ডাক্তারবাবুর মাথা গরম, আজকে আর হবে না। আপনি পরে ফোন করবেন, আপনাকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করে দেবো। ওকে? কি কেস হেভি রেগে আছে না? হ্যাঁ, একটু গোলমাল হয়ে গেছে। গোলমাল হওয়ার দিন পেল না। একটু সময় দাও না, সব ঠিক হয়ে যাবে। এই বাবা, পেশেন্টের রাশ কেমন গা? আরে এখনো তো অনেকজন আছে। তোর ভাল লাগে না। নেক্সট পেশেন্ট প্লিজ। সিস্টার। ইয়েস স্যার। চলুন। বাই বাই। হেড তোকে আগে বললাম না অশোক স্তম্ভ হচ্ছে হেড, আর এই ভারতের ম্যাপ হচ্ছে টেল। এটা কোন দিকে পড়েছিল? এই যে হেড। কিন্তু আমি যতদূর জানতাম যে ডক্টর চ্যাটার্জি ভীষণ পাংচুয়াল। আচ্ছা তোরা ঘুরে দেখছিস তো? হ্যাঁ, দূর দূর দূর। আসবে না, আসবে না। এত ভালো ভালো খাবারগুলো কিরকম চোখের সামনে ফেলে রাখতে। আরে ওর বেচারার খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা আমি বলি তোমরা খেতে শুরু করো না, উজান যখন আসবে তখন তোমাদের জয়েন করবে। খেয়ে নাও, খেয়ে নাও। আমার কয়েন কখনো ভুল বলে না। আমি শিওর অন্তত 1 মিনিটের জন্য হলেও ডক্টর উজান চ্যাটার্জি আজ এখানে আসবেনি। নো চান্স, কোনো চান্স নেই। চান্স নেই মানে? তুই সব জানিস না? সমস্ত কথা একটা কু না গাইলে তোর চলে না কিছুতেই। এই শোন, আমি যা বলছি ঠিকই বলছি। নিজের চোখে দেখে এলাম ওপিডিতে খুব ভিড়, আর উজান চ্যাটার্জি খুব বিজি। আর নিজের কানে শুনে এলাম ওপিডির পরে উজান চ্যাটার্জি কোথায় বেরোবে। তাই নো চান্স। কি অপেক্ষা চলছে? হ্যাঁ হ্যাঁ দিদি, কখন ডক্টর চ্যাটার্জি আসবেন? আসবে আসবে। ম্যাডাম প্রচন্ড খেয়ে নাও না, আমি বলছি তো কার জন্য অপেক্ষা করছো। কেন বেশি বেশি টেনশন করছো মা? জানি তো আসবে না। শোক শোক পালন করছি। পালনের কোনো দরকার নেই, উজান আসবে। এরপরেও বলছে আসবে? কি হলো? হাউ ইনসেনসিটিভ। হিয়ার নাম নিয়ে ইনভিটেশন পাঠানোর পরেও ডক্টর চ্যাটার্জি এলেন না। সবাই তো আর গুগল হয় না। এর মধ্যে তুই কোথা থেকে এলি? তুই যদি আমাকে একবারও ডাকিস না, আমি নিমেষের মধ্যে নর্থ পোলেও চলে যেতে পারি। থাক, হ্যাঁ, নিজে থাক, নিজে পেটাস না। কি করে এত কনফিডেন্স পাওয়া বলো তো? কারণটা কি? কারণ আছে। আমার তো মনে হয় না আসবে। কি হলো? তোমরা তো খাবেও না, খিদে পেয়েছে খিদে পেয়েছে করবে। একবার ডেকে দেখ আসি কিনা। কিরে, ডাকবি তো? তাহলে আমরা কি করব? আর একটু ওয়েট করব? আর ওয়েট করার কোনো মানেই হয় না। আমার তো মনে হয় লাঞ্চ আওয়ার তো পেরিয়ে গেল, তোমরা খেয়ে নাও না। কেন, কার জন্য ওয়েট করছো? ও
উজান আসবে কি আসবে না তোমরা তো জানো না। চ্যালেঞ্জটা তার মানে এনিওয়ে লেটস হোপ ফর দ্য বেস্ট। খেয়ে নাও। আমারও মনে হয় যে আর কোনো মানে হয় না, উজান আসবে না। আমি জানতাম আসলে বেশ কিছু ব্যাপারে ও খুব স্নব, তো বিশেষ করে বন্ধু বান্ধবদের ব্যাপারে। এখানে হয়তো ওর পছন্দের মতো কেউ নেই, সেই জন্যই আসার তাগিদটা বোধ করছে না বোধহয়, সেভাবে প্রয়োজন নেই হয়তো। উমা, তোর ফেভারিট কেক বাসব তত্ত্বাদি স্পেশাল, খা। তুই খা, আমার খেতে একটুও ভালো লাগছে না। আহারে, ও তো দেখছি বড্ড ভেঙে পড়েছে। ভেঙে পড়বে না ম্যাডাম, আপনি জবের থেকে এই টি পার্টির অ্যানাউন্সমেন্টটা করেছেন তবের থেকে তোর ঘুম, চান, এমনকি খাওয়া দাওয়া বরবাদ হয়ে গেছে। না না, সেটা তো কোনো ভালো কথা নয়। উমা, তোমার কোনো চিন্তা নেই, একটা প্রাইজ তুমি পাবে। সান্ত্বনা পুরস্কার চাই না। আমার চাই, যতগুলো পাওয়া যায় ততগুলোই চাই প্লিজ। ম্যাডাম, ডক্টর চ্যাটার্জি তো আর আপনার সামনে হাবভাব দেখাতে পারবে না। আপনি একদিন ওনাকে ডেকে খুব করে বকে দেবেন তো, সেটাই হবে আমাদের পুরস্কার। আমাদের আর কিছু প্রাইজ চাই না। হ্যাঁ, কিন্তু সেই ঘটনাটা কবে, কখন, কোথায়, কিভাবে ঘটবে জানা থাকলে আমি সেখানে লুকিয়ে আগে থাকতে গা ঢাকা দিয়ে থাকবো। আমার কিন্তু মনে হচ্ছে ম্যাডাম আমরা সবাই উজানকে একটু ভুল বুঝছি। হয়তো সত্যি কোনো সিরিয়াস কাজে আটকে পড়েছে। আমি একবার গিয়ে দেখে আসি। সাদি, ওর আসার হলে এমনি আসবে, তুমি বসো। ও হিয়া, তুমিও বসো, দেখা যাক তোমার লাখে বেড়ালদের ভাগ্যে শিখে ছেড়ে কিনা। মানেটা কি? অ্যাকচুয়ালি হিয়া, আমরা তো অনেকক্ষণ ধরে ডক্টর চ্যাটার্জির জন্য ওয়েট করছি, কিন্তু উনি তো এলেন না। কিন্তু তাতে আমি না, আসলে আমাদের তো সকলেরই মন্দ ভাগ্য, তীর্থের কাকের মতো সবাই বসে আছি। তা তুমি এসেছো, দেখা যাক আমাদের ভাগ্য ভালো হয় কিনা। গুড আফটারনুন। Good afternoon, everyone. Welcome, Dr. Chatterjee. Welcome. We are so happy you made it. শেষ পর্যন্ত তুমি তাহলে এলে। সরি, আমার একটু দেরি হয়ে গেল, আসলে আমার অনেকগুলো জরুরি কাজ ছিল। আচ্ছা, আমাকে প্রথমে একটা কথা বলো, তুমি কার ইনভিটেশন এলে বলো তো? মানে আমি যা শুনলাম আর কি, এখানে অনেকেই আলাদা আলাদা করে তোমাকে ইনভাইট করেছিল।